প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিদ্যা স্কুল নম্বর 3 পেজ নম্বর 312, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। 3 নম্বর যে স্কুল, সেখানে দেখো একের দাগের প্রশ্নগুলো আছে, ম্যাপ পয়েন্টিং সেটা আমরা করবো না, আমরা চলে আসবো 2 থেকে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 18টা এখানে এমসিকিউ টাইপ উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখার দক্ষিণে 23.12 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম, এটা কি হবে? মকর ক্রান্তি, অপশন বি। এর পরের প্রশ্ন, এই যে সালগুলো দেওয়া আছে, সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখাই হবে মূল মধ্য রেখা। তাহলে এটা হবে অপশন সি, 1884 সালে। পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়, অপশন এ। পরে বলা আছে কি, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশন বি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি, যে এটা হবে 14 ব্যারোমিটার, অপশন সি। এরপরে কোনো স্থানের কোনো স্থানের ড্যাশ বছরে, এখানে এই যে অপশনগুলো আছে, বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 7 দাগের প্রশ্নে কি বলা আছে, এই যে তারিখগুলো আছে, ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে পালন করা হয়, এটা হবে 22 এপ্রিল, অপশন বি। এবারে দেখো এগুলো বলা আছে কি, এখানে সালে ভারতের ফুকুশিমায়, এই জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্র, পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে কত সালে? তো এটা হবে 2011 সালে। কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? সেটা হবে এখানে বাজার। কারাকোরাম হলো, কারাকোরাম হলো কি? পর্বতশ্রেণী, পর্বতশ্রেণী, অপশন বি। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা, অপশন সি। বানিহাল একটি বানিহাল একটি গিরিপথ, অপশন বি। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বতশৃঙ্গের নাম, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বতশৃঙ্গের নাম আনাইমুদি, অপশন সি। মিলেট হলো, এখানে হবে খাদ্য ফসল। এরপরে কৃষিকার্যের অপরিহার্য উপাদান, সেটা হবে কি, মাটি, অপশন এ। ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে হিমাচল প্রদেশ রাজ্যে, অপশন ডি। মানচিত্রে বনভূমির জন্য মানচিত্রে বনভূমির জন্য সবুজ রং ব্যবহার করা হয়। ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে। ল্যাটেরাইট মাটির ফসল হলো চীনাবাদাম, অপশন এ। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এখানে সেগুলো আলোচনা করা হলো, এমসি টাইপ প্রশ্ন। এরপরে 2-3 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। তাহলে এটা তোমরা জানো কি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম, সেটা হবে রেন গজ, রেন গজ। এরপরে মালাবার উপকূলের ড্যাশ গুলিকে কয়াল বলে, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। 4 দাগে বলা আছে কি, বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে দেওয়া হয়েছে। 3টে প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 3 নম্বর। তাহলে প্রথম প্রশ্ন, নীলগিরি, নীলগিরি এটা হবে কি, টোডা। এরপরে কাজিরাঙা, সেটা হবে জাতীয় উদ্যান। অ্যাটলাস, তাহলে সেটা কি হবে, অ্যাটলাসটা হবে কি, মানচিত্র বই। তাহলে এটা হলো। তারপরে প্রশ্ন দেখো, 5 দাগে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা, এটা কি বলা আছে, ভুল বলা আছে, এটা না, শুদ্ধ বলা হয়েছে, শুদ্ধ।
ভারত একটি কৃষি প্রধান দেশ, এটাও শুদ্ধ ঠিক বলা হয়েছে। আমি রাইট দিলে তোমরা শুদ্ধ লিখবে, যেটা ক্রস দেবো সেটা অশুদ্ধ লিখবে পরীক্ষার সময় অবশ্যই। 3 দাগে বলা আছে সাইরেন শব্দের তীব্রতা 120 ডেসিবেল। এটা এখানে ভুল বলা আছে, কারণ এটা হবে 130 ডেসিবেল হবে। পরের প্রশ্ন 6 দাগের, নিজের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবী সূর্যের চারিদিকে যে পথে ঘোরে তার নাম কি? তার নাম হলো কক্ষপথ। তাহলে পৃথিবী সূর্যের চারপাশে যে পথে ঘোরে তার নাম হবে কি? কক্ষপথ। এরপরে একটি অপরিচালিত শক্তির নাম লেখো। একটি অপরিচালিত শক্তির নাম, তাহলে লিখতে পারো তোমরা বায়ুশক্তি লিখতে পারো। এরপরে 3 দাগে কি বলা হয়েছে? কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে? সেটা তোমরা লিখবে গঙ্গোত্রী। গ উমা গয় ওকা তয়রা ফলা দীর্ঘি, গঙ্গোত্রী। তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বর করে 4টি প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। অক্ষরেখা বা সমাক্ষরে, অক্ষরেখা বলতে কি বোঝো? তাহলে সেটা লিখবে। শব্দ দূষণের ফলে সৃষ্টি 4টি রোগের নাম, সেটা লিখবে। এরপরে গিরিপথ বলতে কি বোঝায়? সঙ্গে দিক লিখবে কি? দুটি পর্বত বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। উদাহরণ জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ, শ্রীনগর ও লেহ এর মধ্যে জজিলা গিরিপথ, সিকিম ও তিব্বতের মধ্যে নাথুলা গিরিপথ প্রভৃতি। বৈশিষ্ট্য লিপি কি? পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো গিরিপথ। গিরিপথগুলি অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ। বর্তমানে মানুষ গিরিপথের মধ্য দিয়ে সড়কপথ ও রেলপথ নির্মাণ করছে। 4 দাগে বলা আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? সেটা লিখবে। বর্তমানে এর প্রধান জীবিকা কি? সেটাও লিখবে, কৃষিকাজ। এরপর 8 দাগের প্রশ্ন যেগুলো বলা আছে সেগুলো আলোচনা করবে। প্রথম প্রশ্ন ছিল দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লিখে। 1 নম্বর লিখবে কি? বিস্তারের দিক, আকার, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য, সংখ্যা, মান ইত্যাদির উপর ভিত্তি করে পয়েন্টগুলো লিখলে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? তাহলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে লিখবে, তার কত সময় লাগে এটা লিখবে। প্রভাব লিখলে লিখতে পারো, না লিখলে না লিখতে পারো। এই সময়টা লিখবে এবং কাকে বলে সেটা লিখবে এই অবধি, এবং সময়টা লিখবে এখানে। পরে যেটা আছে কি 3 দাগে, বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে বায়ু দূষণের ফলে ওজোন স্তরের ক্ষতি, সেগুলো লিখলে। এই ওজোন স্তর ক্ষতির প্রভাবগুলি লেখো। তাহলে ওজোন স্তর ক্ষতির প্রভাবে কি কি সমস্যাগুলো হচ্ছে সেটা লিখবে। এরপরে গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা। তাহলে এদিকে গ্লোব, এদিকে মানচিত্র, তার সংজ্ঞা, মাত্রা, তথ্য, দূরত্ব নির্ণয়, ব্যবহার ইত্যাদির উপর ভিত্তি করে এগুলো তোমরা আলোচনা করবে। 9 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমাদের চারিপাশের বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? সেটা লিখবে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি এবং অ্যাডভেকশন পদ্ধতি। পরে দ্বিতীয় প্রশ্ন, অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। অরণ্যের উপকারিতা অপরিসীম বলে লিখবে, যেমন জটিল জ্বালানি কাঠ, দূষণ রোধ, মাটি ক্ষয় রোধ, বৃষ্টিপাত, বন্যা নিয়ন্ত্রণ, উপজাত দ্রব্য, বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখে, শিল্প, ঝড়ের গতিবেগ হ্রাস পায়, জীবিকার সুবিধা ইত্যাদি আদি পয়েন্ট করে লিখবে এখন। 3 দাগের প্রশ্ন বলা আছে গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন হয় তা লেখো। 4টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। তাহলে গম চাষ হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম। গম চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো হলো উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, মাটি, জমি ইত্যাদি পয়েন্ট করে লিখলে। আর 4টি গম উৎপাদক রাজ্যের নাম, এক হলো লিখবে উত্তরপ্রদেশ, 2 লিখবে কি মধ্যপ্রদেশ, 3 লিখবে কি পাঞ্জাব, 4 লিখবে হরিয়ানা। 4 লিখতে বলে 4টি লিখবে। এরপরে লিখতে পারো বিহার, রাজস্থান লিখতে পারো। তাহলে এগুলো হলো। এর পরের প্রশ্ন, আচ্ছা আমাদের এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলি ছিল। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। ক্লাস 6-এর 3 নম্বর স্কুলের ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আমরা, ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রস্তুতি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।